নিয়ে অনেক রকম সিনিয়রদেরকে নিয়ে আমরা বেশ কয়েকবার বসতে সুযোগ পেয়েছি। এটা ছাড়া কিন্তু আর বেশি আমাদের মেইন যে পারপাসটা আছে, যে ভ্যালু ওরিয়েন্টেড করে আমরা ট্রেনিং প্ল্যান করব এন্ড ট্রেনিং অর্কেস্ট্রেট করব এন্ড কাস্টমার স্পেসিফিক ট্রেনিং গুলাকে শেয়ার করব এবং তাদেরকে ট্রেন করব যাতে করে মাইন্ডসেটটা চেঞ্জ হয়, ওই কাজগুলো কিন্তু এখনো ইয়েট টু ডু। সো দিস ইজ ইন আ নাটশেল। আমি আর বেশি কিছু বলতে চাই না, টু শেয়ার। আমরা এখন কথা চলে যাই। সো আপনারা যদি একটু বলেন প্লিজ যে হাউ ইউ ফিল এবং এই কোভিড আসলে কি করছে, মানে আমরা হাউ ক্যান উই রিয়েলি গো, মানে কিভাবে একটু এন্ড অলসো আপনাদের কাছে শুনতে চাচ্ছি। যদিও শুনলাম যে অনেকে অনেক ভালো কাজ কন্টিনিউ করতেছেন এবং সেটা আমাদের জন্য স্পিরিট। বলেন এনি ভিউ, এনিথিং, এনি আইডিয়া। বলার সময় যদি অন্যরা একটু মিউট রাখেন তাহলে শোনা যাবে। হাউ উই ক্যান গো এন্ড কন্টিনিউ, কারণ কোভিড এর সময়টা তো ডিসেম্বর পর্যন্ত মনে হচ্ছে লম্বা হতে থাকবে। So in this time আমরা আসলে how we can really continue and bring energy to each other, কিভাবে আমরা নিজেদেরকে, এবং শুধুমাত্র কাজের জন্য না, কেমন করে আমরা এমন হতে পারে কোনো একদিন টি কফি নিয়ে হালকা মুড়ি লিখে গসিপ না, আমরা কিছু প্রফেশনাল কথা বলা, or even some mental sharing, ventilation করা, ওর কোনো মোটিভেশনাল স্পিকারকে নিয়ে আসা যে কথা বলবে, আমরা খোলা মনে কথা বলতে পারবো। So it can be very way না, অনেক রকম ভাবে কানেক্টেড থাকা যায়। So any idea please? So the floor is your, please share করেন আপনারা। আমি একটু ভাবছিলাম, হ্যাঁ আমি যেহেতু চলে যাব, আমার 10টা একটা মিটিং আছে, তো একটু কাজ করতে হবে। আমার একটু মনে হচ্ছিল কি যে এই যে মানে ফ্রন্টলাইনার বলতে আমি খুব ভালো হতো, যেহেতু আমাদের ভালো আইডিসিআর এর সাথে ভালো কানেকশন আছে, যদি একটা ছোটখাটো রিসার্চ ইনিশিয়েট করা যেত যে তাদের আসল কজটা কি। এবং অনেক সময় মনে হয় আমার কাছে, যেহেতু একেবারে ডাক্তারদের মধ্যে আমরা ঢুকে থাকি, ডাক্তার নার্স, আমার মনে হয় ডনিং ডফিং সম্পর্কে ক্লিয়ার আইডিয়া বা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া, এটা হতে পারে যে তাদের আরো উন্নতি হওয়া দরকার ইন দা অল দ্য ফেসিলিটিস, যেখানে কোভিড ট্রিটমেন্ট হচ্ছে এবং যেখানে কোভিড ট্রিটমেন্ট নাও হচ্ছে। তাহলে একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা যদি করা যেত, কাইন্ড অফ ভার্চুয়াল ট্রেনিং এরও যদি ব্যবস্থা করা যেত, একটু ইনফরমেশন কালেক্ট করে যে কিভাবে কখন, জাস্ট একদিনের একটা ট্রেনিং বা 2 দিন হাফ ডে একটা ট্রেনিং, এরকম কোন একটা কিছু করলে বোধহয় খুব একটা ডিফিকাল্ট। ভেরি গুড আইডিয়া পাত, খুবই গুড আইডিয়া পাত, থ্যাংক ইউ সো মাচ। কারণ এটা একদম টাইমলি এন্ড রাইট টাইমে ভালো ক্যান রিয়েলি ক্যান, বিকজ ভার্চুয়াল ট্রেনিং তো আছেই, এট দ্য সেম টাইম যেহেতু আইডিসি আমরা ডক্টর সেলিম ইজ হিয়ার এবং সে গভর্নমেন্ট এই ট্রেনিং গুলা সে পুরো বাংলাদেশ গভর্নমেন্টকে করে, আমাদের হেল্প করবে। এটা আমি জাস্ট এটা আমরা and good thing আরেকটা শেয়ার করি, আমাদের সাথে ডক্টর দীপক নামে একজন আছে, সে ইন্ডিয়ান, সেও ওই দিল্লিতে পাবলিক হেলথের এই কাজগুলোই করে, সেও কিন্তু ইন্টু বি এ স্পিকার। একটা ট্রেনিং কিন্তু আমরা চালু করতে পারি টু ভ্যারাইটি অফ অডিয়েন্সের জন্য ভার্চুয়াল, যেটাতে ফ্রন্টলাইন ওয়ার্কার আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ। আমি যদি একটু অ্যাড করি, অ্যাকচুয়ালি এখানে যদি যে ডেথ অডিট যেগুলো, সেটি কিন্তু হচ্ছে না ঠিক মতো, যদি ডেথ আমি মনে করি, এবং সেই ডেথ অডিট গুলি যদি মানুষকে জানানো যেত তাহলে কিন্তু অনেকটা মানে কি অ্যাওয়ারনেসটা বেড়ে যেত এবং আমার ধারণা তখন ডেথ রেট কমে আসতো। ওকে, কেউ মারা গেছে সেটা নিয়ে আমরা মেবি 20 ডেটা কালেক্ট করে আমরা ক্যান রিয়েলি মেক সেন্স না, সব 100 ডেটা বা 1000 ডেটা দরকার নেই, সো মিনিমাম ডেটা দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, সো উই ক্যান প্ল্যান ফর, আমরা এটা মাথায় রাখলাম। সেলিনা আপা ভালো আইডিয়া দিয়েছে, থ্যাংক ইউ।
ডক্টর সেলিম যদি একটু কিছু শেয়ার করেন এই জায়গায় যে ডর্নিং ডফিং এর ব্যাপারে ট্রেনিং এর আপনি কি মনে করছেন যে ইজ ইট ডুয়েবল, এটা করা যাবে? ছোট করে যে আমরা 2 দিনের ট্রেনিং চিন্তা করি ভার্চুয়াল, মেবি 2-3 ঘন্টা করে প্রতিদিন। থ্যাংক ইউ। আপনার ঠিকই বলছে কি, আসলে এটা সমস্যা হচ্ছে কি আমরা কিন্তু করতেছি এটা অনেক দিন ধরে। আইডিসিআর ইনফ্যাক্ট এমার্জিং ইনফেকশন ডিজিজের আন্ডারে সেই ইবোলা হোক, মার্স হোক, ইনফ্লুয়েঞ্জা হোক, সবসময় ডর্নিং ডফিং ডাক্তারদেরকে এবং আদার হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে ট্রেনিং দেয়। কিন্তু জিনিসটা হচ্ছে যারা ট্রেনিং নিবে ওদের ভিতরে ওই অনুভূতি নাই হাউ সিরিয়াস দিস ইজ। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা হয়তো ট্রেনিংটা পড়া এবং খোলাটা একই সেশনে দেখাই দেই, বাট when you doff, that is do off doffing এটা বলে, তখন কিন্তু you have worked for 6 hours and you are exhausted and then you are doffing. তখন it is not a matter of joke, কারণ all equipments and all মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো ইউজ করা হয় সবগুলো তখন ইনফেক্টেড। তখন কিন্তু দেখা যায় কি ওরা স্টেপস গুলি মানতে পারে না। এগুলো একদিক। আরেকটা হচ্ছে আমি পার্সোনালি যেহেতু এটার সঙ্গে ইনভলভ, আমরা অনলাইন এবং মানে ফিজিক্যালি গিয়েও ট্রেনিং করাইছি। এই গ্রুপটা ট্রেন হয়ে যায় তাদেরকে আমাদের সবসময় রিকোয়েস্ট থাকে যে ধরেন আমরা প্রাইভেট হসপিটালেও গেছি, ধরেন আনোয়ারখানেও গেছি, তো দেয়ার আর মেনি ডক্টরস, হান্ড্রেডস। সো ওখানে ওই মুহূর্তে হান্ড্রেডস তো আসে না, আসে তো ধরেন 30 জন। আমরা ওদেরকে ট্রেন করে আমরা বলি আপনারা টিওটি হয়ে যান, আপনারা রেস্ট অফ দ্য হসপিটালকে ট্রেনিং করান। বাট যখন কোনো ইনসেন্টিভ নাই, ইভেন প্রাইভেট হসপিটাল হেলথ কেয়ার প্রোভাইডার আর নট ইন্টারেস্টেড। এটা একটা প্রবলেম হয়ে যায়। এটা যে আমার নিজ দায়িত্ব আমাকে জানা লাগবে, এই ফিলিংসটা অ্যাওয়ারনেসটা হেলথ কেয়ার প্রোভাইডারদের ভিতরে নাই। আপনার কোয়েট মধ্যে হসপিটাল, এখানে 2-3 বার গেছি আমি নিজে, বাট আপনি আজকেই ফোন করেন জিজ্ঞেস করেন, বলবেন না আমাদের কোনো ট্রেনিং হয়নি। ট্রেনিংটা কি নিছে এটাই বুঝতে পারে না। এটা একটা রিয়েল প্রবলেম, চ্যালেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে ঢাকা মেডিকেল কলেজে গেছি, আমরা মিটফোর্ডে গেছি, শহীদসভাটিতে গেছি, আমি নিজে গেছি সেখানে। তো আমি জানি ওখানে করা, কিন্তু ওরা যে পরে এটারে রিহার্সাল করবে এবং নিজেরা টিওটি হয়ে যাবে, বিকজ ইউ ক্যানট কন্টিনিউ ডুইং ইট উইদিন বাংলাদেশ সব সময়। এই জিনিসটা প্র্যাকটিসটা নাই। এখানে আমরা হেলথ কেয়ার প্রোভাইডার বলতে ইভেন ক্লিনারও আনি। আমি ইভেন অনেক এনজিওতে গেছি, ওখানে ইভেন ক্লিনারদেরকে শিখাইছে কিভাবে ক্লোরিন সলিউশন বানাতে হয়। বাট ইউ আস্ক দেম, দে উইল সে না আমাদের তো কোনো ট্রেনিং হয়নি। নাই জিনিসটা বলা খুব সহজ, কিন্তু আপনি ঘোরা একটু জিজ্ঞেস করেন যে কোন জিনিসটা হয়নি বলেন তো, খোলাটা শিখায় নেই না পড়াটা শিখায় নেই, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড তার আসলে ফলটা কোথায় ছিল। আর ট্রেনিং এর সময় সবার ধারণা এটা ইউটিউবে আছে, সবার ধারণা এটা টিভিতে আমি যে কোনো সময় দেখে নিতে পারবো, ওই যে কোনো সময়টা কখনই আসে না। এবং আমি নিজে প্র্যাকটিক্যালি দেখছি, আমি যখন জিজ্ঞেস করি তখন সেশনের স্টার্টিং এ সবাই বলতেছে ইয়েস আই নো হাউ টু ডু ইট। যখন আমি 2-1টা টিপস জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো এটা কি, তারপরে কি, এই সিরিয়াসনেসটা আসে নাই। এই সিরিয়াসনেসটা যতক্ষণ পর্যন্ত আসবে না, আপনি যতই ট্রেনিং দেন ওই জিনিসটা হবে না। কারণ প্রবলেম হচ্ছে কি, এই গ্রুপ অফ পিপল ইট স্টার্টস উইথ আ প্রফেসর টু আ মেডিকেল অফিসার। আপনি যদি বলেন যে প্রথমে আমি কিছু হয়তো জানতে চাবো যে আপনারা জানেন কিনা, এবং ট্রেনিং এর শেষে আবার জানতে চাবো কি করছেন বা পরে দেখান, দে ডোন্ট টেক ইট ভেরি ইজিলি, যে জন্য একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু ইয়েস, দেয়ার আর পিপল হু আর ভেরি ইন্টারেস্টেড, যারা খুব ভালোভাবে দেখছে, খুব ভালোভাবে ইউজ করে। এবং আপনি এখনো দেখবেন, আপনি সবাই জানি যে সার্জিক্যাল মাস্ক নাক মুখ ঢেকেই পড়তে হবে, বাট ইউ উইল ফাইন্ড আ লট অফ ডক্টরস ওয়ারিং ইট আন্ডার দেয়ার নোজ, আন্ডার দেয়ার মাউথ, coming to television, coming to many places, talking to many people, talking to the people on the media, because they know if you use this properly, তাহলে আপনাকে দেখা যাবে না, তাহলে তো মিডিয়া কেউ চিনবে না। সো এই প্র্যাকটিস গুলি চেঞ্জ করতে হবে, যেগুলি যদি মানুষ যদি মানে গ্রহণ করাটা না নেয়, ইট ইজ নট ভেরি ইজি। এবং আইডিসিআর কিন্তু 2 জন স্পেশালি ট্রেন, WHO ডেজিগনেটেড 2 জনকে স্পেশালি ট্রেন করছে এটার উপরে। আমরা ইবোলার থেকে করতেছি, কিন্তু আনফরচুনেটলি এটা কেন যেন মানুষকে অনুভব করাতে পারছি না। এমনও দেখবেন পুরা পিপি পরে রুমে বসে আছে, ওখানে কোনো রুগীও নাই, সে হয়তো রুগীও দেখে না, একদম পুরা ড্রেস পরে বসে আছে হসপিটালে। দ্যাট ইজ ইউজলেস। আমি যদি ওইভাবে পড়ি, আমার ভিতরে সিরিয়াসনেসটা আসবে না। তো আমরা যে চেষ্টা করতেছি, উই আর স্টিল ডুইং দ্য ট্রেনিং। ইভেন আমরা আপনার যে পয়েন্ট অফ এন্ট্রি আছে বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টস, সি পোর্টস, ল্যান্ড পোর্টস, ওখানেও যে হেলথ কেয়ার প্রোভাইডার, ওদেরকেও ট্রেন আপ করি, ওদেরকেও কিন্তু জানাই। কিন্তু এই জিনিসটার সিরিয়াসনেসটা ওদের ভিতরে আনা যায় না। এখন আপনি যদি ডিজিটালতে গিয়ে ডেটা দেখেন, তাহলে দেখবেন ওরা সব কিন্তু ট্রেন আপ, ওখানে কিন্তু লেখা আছে। কিন্তু আমরা আসলে ওইভাবে চাই না কাউকে বিব্রত করতে। উই আর স্টিল কন্টিনিউইং। যখন বলে কি আমার হয় নাই, আমাদের ট্রেনিংটা দরকার, উই জাস্ট প্রোভাইড ইট। অনলাইন হোক, আমি নিজে ফিজিক্যালি অনেক হসপিটালে গেছি যা করানোর জন্য, অন্য আমাদের টিম মেম্বার্সরা আছে, এটা
টোটালি করা। ইভেন নাও ইফ ইউ নিড ইট এনিওয়্যার, আমি অ্যাভেলেবল, এবং ইফ নেসেসারি অন্যদেরকে অ্যাভেলেবল করা যাবে। থ্যাংক ইউ ডক্টর সেলিম, আপনি অনেক কন্ট্রিবিউট করতেছেন আমরা জানি, বাট দ্য থিং ইজ এখানে খুব টাফ টাইম তো না সবার জন্য। মানে আমার নিজের মাস্ক পরে থাকলে আমি দেখি অল্প কিছু সময় আমার দম বন্ধ হয়ে আসে। সো এই যে প্রক্রিয়াটা মেনটেন করা, ডক্টররা সেন্সিটিভ থাকা, সবকিছু অনেক কঠিন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিছু ডক্টর হয়তো খুব বেশি দায়িত্ববান, কিছু ডক্টর হয়তো এটাকে হালকা করে দেখে, আর তার ঘরেই যখন কোভিড চলে আসে তখন সে আবার অনেক কষ্ট পায়। এগুলো আসলে একটা মেন্টাল বিহেভিয়ারের ব্যাপার, তো অনেক কিছু একসাথে ঘটছে। সবাই জিনিসটাকে একসাথে সিরিয়াসলি নেওয়ার মতো ঘটনাটা বোধ ঘটছে না, ইন্টারনাল একটা কেওয়াস আছে মাইন্ডের মধ্যে। সো আমরা যেটা করতে পারি আমার মনে হচ্ছে, টু টেক কেয়ার অফ সেলিনা আপা's ভিউ, যে আমরা কন্টিনিউ করি আমাদের এফোর্টটা। যদি 20 জন ডক্টর আসে প্রথম ব্যাচে, তারপর 15 জন আসে, 10 জন আসে, আমরা ভার্চুয়াল ওদেরকে শিখাতে থাকি, কন্টিনিউয়াসলি হেল্প করতে থাকি। সো দ্যাট উইল সাম ওয়ে কিন্তু ওটা পজিটিভলি কাজ করবে। কারণ যখন কারো ঘরে কোভিড চলে আসে বা কেউ মারা যায়, তখন কিন্তু একটা ঘটনাই তার জন্য অনেক বড় ঘটনা। সো সেইটাকে তো আমরা প্রিভেন্ট করতে চাই, এবং পার্টিকুলার আমাদের ডক্টর কমিউনিটিকে, যারা নাকি অনেক নাম্বারে কম, বাংলাদেশে এখনো কিন্তু প্রয়োজনীয় তুলনায় কম নাম্বার ডক্টর আছে। আমরা চাই না নার্স, প্যারামেডিক ডক্টর কেউ হয়ে যাক। সো আমরা এটাকে খুব ভালোভাবে নিলাম, এবং যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের সাথে 2 জন বাইরের ট্রেনারও থাকতে পারবে, সুতরাং ইট উইল বি এ গুড ট্রেনিং আমি মনে করি। আমরা এটাকে ভার্চুয়াল করলাম এবং কন্টিনিউয়াস রাখলাম, যাতে করে একটা সার্টেন ইন্টারভেলে প্রতিদিন উইকে আমরা 2 বার করে ট্রেনিং করলাম, যাতে করে ড্রপ বাই করা এবং রেজিস্টার্ড হয়ে ড্রপ বাই করতে হবে, এটা সিস্টেম রাখলাম। উই ক্যান ডু ইট, হ্যাঁ, সেটা করা পসিবল। কারণ যদি রিয়েলি নিয়ত থাকে ভালো শিক্ষার, তাহলে সে অবশ্যই এটাতে অংশগ্রহণ করবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আনোয়ার ভাইকে কেন পাচ্ছি না, আনোয়ার ভাই কি নাই নাকি? আনোয়ার হক ভাই আরিফুর, উনি ওনাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো আমি কিন্তু ওনাকে প্রেস করতে চাচ্ছিলাম, দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ওনাকে একটু ফোনে বলে দেন, আবার আসলে আমি ওনাকে জয়েন করে নিচ্ছি। আর কেউ যদি একটু কিছু, সেলিনা আপা, ইটস এ ভেরি গুড পয়েন্ট, এন্ড আপনার সাথে পরে আমি কথা বলবো। উই ক্যান প্ল্যান ফর দিস, হ্যাঁ, একদম ডেফিনেটলি, এবং এটা রাইট টাইম এটা করার। হ্যাঁ, নাজনীন, থ্যাংক ইউ। আমি You're একটু welcome. চলে যাই, Thank you so much. আমি পরে তোমার সাথে আরো কথা বলবো। Thank you. অবশ্যই। Thank Thank you you very আপা, much. thanks Thank for you. your money, like you're always with me, that's what it is. Thank you. Definitely. Thank you. Bye. Thank you আপু, take care. কে নাহিদ আপা, সেলিনা পারভিন, আপনি তো এখন আমাদের অনেক ভাবে হেল্প করতে পারেন, ইউ হ্যাভ সো মাচ অফ নলেজ, একটু সময় আছে এখন। How we can really কোভিড টাইমে কিভাবে হেল্প করতে পারেন? আসলে আমি যেহেতু বেশিরভাগ সময় সচেতনতা নিয়ে কাজ করি, তো এখানে আমি বলবো না যে বাংলাদেশের মানুষ এখনো সচেতন না, অনেকেই হয়েছে। মানে পাস করার সংখ্যা বেড়েছে, তারপরে বলবো যে ডিস্টেন্স আসলে ডিফিকাল্ট বাংলাদেশের ক্ষেত্রে। আমাদের দেশের অবস্থাটা ভাবতে হবে যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা আসলে এত জনসংখ্যার ভিড়ে এটা খুবই সমস্যা। তবে যে বিষয়টা আসলে সচেতনতা তৈরি করাটা আরো বেশি দরকার। আরেকটা এটা আমারই জানার দরকার, আমার কাছে তো মনে হয় যে যারা মারা যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে, তাদের সোশিও ইকোনমিক অ্যানালাইসিসটা একটু মনে হয় জানা দরকার। ডেমোগ্রাফি বা এজ অ্যানালাইসিসটা আমরা দেখছি, বাট তার সাথে সাথে তাদের সোশিও ইকোনমিক এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা জানলে হবে কি আমাদের ইন্টারভিন করতে সুবিধা হবে, যে আসলে কোন গ্রুপের কাছে আমরা বেশি যাওয়াটা দরকার। আমার কাছে মনে হচ্ছে এই একটা অ্যানালাইসিস যখন ডিজি হেলথ দেয়, এই অ্যানালাইসিসটা হয়তো দেওয়া সম্ভব না এই মুহূর্তে, বাট এটা একটা থাকা দরকার। সেখানে আমাদের অর্গানাইজেশন ভালো সেখানে কোনো উদ্যোগ নিতে পারে কিনা, যে এক্সিস্টিং ডাটা গুলো নেওয়া যায় কিনা, সেটাকে অ্যানালাইসিস করা যায় কিনা, এটা নিজেদের নলেজের জন্য দরকার আছে, যে মানে অ্যাওয়ারনেস ইন্টারভেনশনের জন্য আমি বিশেষ করে বলবো। কারণ আমরা যে হাই প্রোফাইলের লোকজনকে দেখি মানে আক্রান্ত হয়, তখন মনে হয় যে তাদের আসলে বিহেভিয়ার প্যাটার্নটা কি ছিল ঘরে, কিভাবে তারা আক্রান্ত হলেন, এইগুলো যে মানে অনেকটা কেস স্টাডিও বলা যেতে পারে, এটা দরকার আছে। তাহলে সেলিনা, আমি যদি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আইডিয়া, আমি যদি আপনার আইডিয়াটা এইভাবে নেই যে আমরা যখন লাইক একটা ছোটখাটো কাইন্ড অফ স্কোপিং রিসার্চ ডিজাইন করব, যেটা মেবি খুব সিলেক্টিভ ওয়েতে করলাম, সিলেক্টিভ ডেটা নিলাম, কিন্তু ইন ডেপথ, হ্যাঁ, ডেটাটা ইন ডেপথ নিলাম, সেখানে আপনি ক্যান বি এ পার্ট অফ দিস, যে আপনি ওখানে
সোশ্যাল ডেমোগ্রাফিক যে পার্টটা সেটাতে আপনি অংশগ্রহণ করে ওটা ডিজাইনটা থাকতে পারেন। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি বিকজ আমরা যখন একটা মানুষের মৃত্যুর খোঁজ খবর নিতে যাব তখন আমরা সোশ্যাল ডেমোগ্রাফিকটাও নিব, এট দ্য সেম টাইম তার আদার বিহেভিয়ার ইস্যুগুলো ফ্যামিলিতে কি ছিল ছোট করে সেটাও কালেক্ট করতে চেষ্টা করবো। এন্ড ইট ক্যান বি কেস স্টোরি ফোকাস হতে পারে। হ্যাঁ, সো কোভিড প্রিভেনশন অ্যাকচুয়ালি বিহেভিয়ারাল ইস্যু, কোভিড প্রিভেনশনটাই অনেকটা বিহেভিয়ারাল ইস্যু, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কালেক্টিভ কিছু কেস স্টোরি ফোকাস করতে পারি, অবশ্যই করতে পারি। থ্যাংক ইউ। সো উই আর গোইং টু গেট ইউর আইডিয়া, এবং আপনার আইডিয়ার সাথে সেলিনা আপার আইডিয়ার মিল আছে সেকেন্ড আইডিয়াটা, সুতরাং এটা কানেক্ট করে আমরা ইনশাআল্লাহ দেখি কি করা যায়। থ্যাংক ইউ। নাহিদ আপা, সো সেলিনা আপনার লেখা জেন্ডার নিয়ে লেখা দিতে হবে, এটা আমরা এক্সপেক্ট করছি আপনার কাছ থেকে নিউজ ম্যাগাজিনে। আপনি এখন তো সময় পাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর নাহিদ আপা, এনি আইডিয়া? Nahid Firdausi Appa, are you there? Farah Appa, are you there? তো ফার এখন এই মুহূর্তে কিছু নেই, আপনাদের যে আগে আমি বলেছিলাম সেটাই একটু আপনার সাথে বসে একটা ব্রেনস্টর্ম করতে হবে গার্মেন্ট সেক্টরের জন্য আমরা কি করতে পারি। সেখানে এখানে যারা সেলিনা আপা আছেন, তারপরে যারা স্পেশালিস্ট ডক্টরস যারা আছে এই গ্রুপে, ওরা কোনো আইডিয়া দিতে পারে কোনটা হলে বেটার হবে, কারণ অনেকে তো অনেক এন্ডে ট্রাই করতেছে, রাইট? রিসার্চ বলেন, কেস স্টাডি বলেন, বাট কোনটা গ্যাপ আছে। যেমন আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যখন দেখলাম সবাই কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে দিচ্ছে, আমি প্রিন্টটাই কিন্তু মনে হয়েছিল যে গ্যাপ আছে। সো প্রিন্টেড এক্স্যাক্টলি সেরকম আমরা যদি ওরকম কোনো এফেক্টিভ যদি কিছু দিতে পারি, আই হ্যাভ ভেরি স্মল ফান্ডস অ্যান্ড এটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারবো। সেটা আমি এখনো আমার মাথা কিন্তু আসলে কাজ করছে না। No, but it's a very good idea, Farah, because you talked, আমার মনে আছে আপনি ফোনে আমার সাথে অনেক ইনসাইট শেয়ার করেছেন, and আমরা ভালো যে কাজ চাই, আমরা কিন্তু বিরাট অর্গানাইজেশন না বা বিরাট কিছু হতেও চাই না, সো উই ইন ডেপথ কাজ করতে চাই। যে জিনিসটা মানুষ কখনো ভাবে না আমরা ওই জায়গাটা হাত দিতে চাই। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ রাইট থিং, যে ছোট অল্প অ্যামাউন্টে ইন ডেপথ কি ধরনের বিহেভিয়ারাল কাইন্ড অফ মেটেরিয়াল যেটা আমরা চিন্তা করতে পারি, যেটা কেউ ভাবে নাই বাট এটা খুব কার্যকরী। এবং সেলিনার কিন্তু এখানে অনেক 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 অভিজ্ঞতা আছে। সেলিনা আমার জানা মতে আমি অনেক আগে কাজ করেছিলাম ওর সাথে, এবং ইউনিসেফ তো উনি ওটাই করেন, কমিউনিকেশনে কাজ করেন। সো উনি কিন্তু হাতে ধরে অনেক রকমের অদ্ভুত অদ্ভুত কমিউনিটির জন্য বিহেভিয়ার মেটেরিয়াল তৈরি করেছেন, হ্যাঁ, বিহেভিয়ার চেঞ্জ। সো আমার বিশ্বাস যে আপনি কিছু আইডিয়া দিতে পারেন সেলিনা, আমরা মেবি নেক্সট একটা ছোট মিটিং করতে পারি পরে, যেখানে আমরা ইন ডেপথ এটা নিয়ে কথা বলতে পারি যে আসলে কি করা যেতে পারে। ইভেন আমি মনে করি এখন যেটা মানে অন টপ অফ মাই হেড একটা আছে, যেটা গার্মেন্টসে যারা যে ডক্টরস যারা আছে এন্ড প্যারামেডিক যারা আছে যে ফ্যাক্টরিগুলিতে, ওরাদের জন্য কিছু করতে পারি কিনা। ওরাদের জন্য কিছু করতে বলতে যে নলেজ দিকে বলেন, অথবা যেটা আপনি বলছেন যে কুইক কোন টুলস কিট দিতে পারি কিনা, যেভাবে ওরা হ্যান্ডি ফিল করে। এক্স্যাক্টলি, এবং সেটা যেন এমন ধরনের টুল হয় যেটা এইরকম একটা ক্রাইসিসও মাথায় ঢুকে আর কি, কারণ এই সময় তো অনেক রকম মানে ডিস্টার্ব থাকে মানুষ। আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করি। ফারাহ আপাকে বলছি। জি জি বলেন। দেখা যাচ্ছে কি আমি অনেকগুলি টেক্সটাইল মিল নিয়ে কাজ করেছি। দেখা যাচ্ছে কি প্রত্যেকটা টেক্সটাইল মিল বা গার্মেন্টসে ওদের একটা গ্যাদারিং প্লেস থাকে, হ্যাঁ, যেখানে ওয়ার্কাররা গ্যাদার হয়ে ওরা নলেজ শেয়ার করে। প্রত্যেকটা আই মিন টেক্সটাইল মিল আছে। ওকে, তো এরকম যদি যে গার্মেন্ট গুলো আপনারা কাজ করছেন সেই জায়গায় যদি আমরা একটা ইনফরমেশন বোর্ডের মতো তৈরি করি, লাইক এ বিল বোর্ড, হ্যাঁ, এবং যখন ওরা গ্যাদার করবে ওইখানে, তখন ওই ইনফরমেশনটা কেউ রোল প্লে করবে এবং কেউ ওখান থেকে ডিসকাস করবে, তাহলে একটা অন জব ট্রেনিং এর মতো হয়ে যাবে। এটি মানে কি বলবো, বাই রোটেশন হবে। ওকে, থ্যাংক ইউ বিপ্লব ভাই, আপনি সেটাই বলছি, মানে নাজনীন আপার আমি কথা বলছি তো, যে আপনারাও যদি কিছু আইডিয়া দিতে পারেন তাহলে আমরা কোনো গার্মেন্ট সেক্টরের জন্য, কারণ আমরা যা সবাই জানি এই সেক্টর এখন খুবই একটা ক্রাইসিসে যাচ্ছে, রাইট? সে যদি কিছু আমরা করতে পারি হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভালো হবে। তো আপনার হাতে শেয়ার করেন, কারণ আপনাকে আমি কিন্তু আবার আই উইল গেট ব্যাক টু হার অনলি। সো আমি বললাম আর কি, এরকম আমি সবার আইডিয়া নিয়ে ভালো কিছু হবে। হ্যাঁ, না থ্যাংক ইউ, আমরা সব সময় সবার আইডিয়া গুলো নিব, এবং থ্যাংক ইউ ফারাহ আপা। দিস ইজ দ্য প্ল্যাটফর্ম যেটা মানুষকে ভ্যালু করতে জানে, এবং আমরা সব সময় সবগুলো আইডিয়া নিয়ে ভালো কিছু করতে চেষ্টা করব। এবং ইভেন আপা যে
আমি ওই যে বিজিএমএ যে ক্লিনিক গুলি ওরাও ওটা নিয়ে কিছু ভাবতেছে কি করতে পারে, ওই লেভেলেই ফাংশন না বিজিএমএ ক্লিনিক গুলি, বাট স্টিল ওরা ট্রাই করতেছে কোভিড নিয়ে আর কি নিয়ে কি করতে পারে, মানে দে আর ইন আ ভেরি লস্ট শেপ। ওখানেও যদি কিছু করতে পারি আমরা একসাথে করতে পারি। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি শুধু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেন মানে ভালোকে সাথে নিয়ে ছোট কিছু যদি ইন ডেপথ করা যায়, অবশ্যই সবসময় আছি, হ্যাঁ হ্যাঁ সবসময় ইন আছি। ডেপথ টাইপের কাজ চাই আমরা, আমরা গতানুগতিক সবাই যেটা করছে ওখানে আমরা যেতে চাই না। সো উই রিয়েলি ওয়ান্ট টু ব্রিং সাম কাইন্ড অফ মিনিংফুল চেঞ্জ, না ছোট করে, জি বাট জি, রিয়েলি থ্যাংক ইউ নিডেড আপা। চেঞ্জ গুলো করতে চাই। ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ আপু। সো হু এলস ইজ দেয়ার? সেলিনা আপা, সেলিনার কথা শুনলাম, বিপ্লব দা শুনেছি, তানজিলা, ইয়াসমিন, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার এনিথিং যে হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট, ওখান থেকে কি করতে পারেন? ইয়াসমিন, ইয়াসমিন, হ্যালো। ইয়েস, হ্যাঁ, আপনি কিভাবে হেল্প করতে পারেন বা এই সময়টা, বিকজ we all want to do little piece of good things, drop by drop, but collectively একসাথে অনেকগুলো ড্রপ করলে দেখা যায় হাফ গ্লাস পানির মতো হয়ে যায়। সো যে যেভাবে পারি আমরা চেষ্টা করি। সো এই সময়টা বাংলাদেশি কমিউনিটি, যেহেতু ইউএস ইজ এ বিগ কান্ট্রি, অনেক ধনী, হাজার সমস্যা থাকলে অনেক টাকা আছে সমাধান করার জন্য, বাট হাউ ইউ ক্যান ব্রিং ভ্যালু টু দ্য বাংলাদেশি পিপলের জন্য আপনি ওখান থেকে আমাদেরকে কিভাবে সাপোর্ট করতে পারেন? Any idea, or can be another meeting hote pare, but you can share. এখান থেকে কি সাপোর্ট করতে পারে এখন পর্যন্ত এই আইডিয়া নেই, বাট আমার একটা ইচ্ছা আছে যে মানে আপনাদের এটা থ্রুতে যদি নিউট্রিশন ফ্যাক্টটা এই কোভিড এর সময় মানুষের কাছে পৌঁছানো যায়, কারণ অনেকের কাছে অনেক নলেজ, সবাই র্যান্ডম সাইটে যাচ্ছে, সবাই লার্নেড, আসলে কিভাবে ইমিউন সিস্টেমটা বুস্ট আপ করা যায়, এটা we should go by the experts rather than going into different people, asking these different people who doesn't have the knowledge about that. So এটার যদি একটা কোনো কিছু করা যায় ট্রেনিং, people will know actually what they should do to boost up their immune system, because এই সময় মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টাফ ফর পিপল, ইমিউন সিস্টেমটা কিভাবে বুস্ট আপ করা যায়, কারণ অনেকে বলছে ভাইটামিন সি, জিঙ্ক, প্রোবায়োটিক, দিস দ্যাট, lot of things are coming, but actually which path people should follow and that will work for them best, এইটা সম্পর্কে একটু নলেজ দিলে মনে হয় বেটার হয়, কারণ That's really appreciated. It's very good thing. But আমার একটা কথা হলো যে, because you know this is a crowd of knowledge going on into the society, আমাদের বাংলাদেশে আরো বেশি হচ্ছে, প্রতিদিন টক হচ্ছে। So in that case, like particularly we will go with certain of the talk, যেমন আমাদের কথা আছে যে আমরা young generation and other যেসব diversified kind of community crowd আছে যারা একটু শিক্ষিত জনগোষ্ঠী, ওর মধ্যে কিছু কালেক্ট করে আমরা কিছু নলেজ কমিউনিকেট করব, কমন, যেটা নিড টু নো বাট উইথ এ মানে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে। নিড টু নোটা এমন না যে জেনে রাখা ভালো, একটা লিফলেট দিয়ে দিলাম বা তুমি এটা করো না, ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ওটা শুনবো যে এটা মানতে গেলে কি অসুবিধা হচ্ছে। So we'll go for 20-25 maybe 2-3 ব্যাচে আমরা ইন্টারঅ্যাক্টিভ মিটিং করব কিছু মানুষের সাথে। সেক্ষেত্রে immunity related discussion can be, because অনেকে কালিজিরা থেকে শুরু করে anything and everything খাচ্ছে, সো সেখানে হোয়াটস সাপোজ টু বি ডান, রিয়েলি এটা কি আসলে কি করে সেই ব্যাপারে আমরা দুই একজন যদি আমরা এক্সপার্ট নিয়ে আসতে পারি, and we can organize definitely. So in that case, is it okay যে you have your Facebook and connectivity, so you can bring some of those confused people, at the same time we will bring some people, so that the collectiveness of people এর কাছে আমরা এই মেসেজটাকে ইন্টারঅ্যাক্টিভ ভাবে এরপরে জুম মিটিং টিটিং করে একটা বা ট্রেনিং করে আমরা নিতে পারি। যখন আমি একজন সিনিয়র পার্সনকে বিদেশে লিখবো যে তুমি এটা নিয়ে কথা বলো, বা আমি ডক্টর সেলিমকে বললাম, হি ইউজড টু মেক হিজ টাইম, তখন কিন্তু আমার প্ল্যাটফর্মটা ভরা থাকতে হবে, অ্যাটলিস্ট 30 মানুষ বা 35 মানুষ যারা ইগার টু নো, আদারওয়াইজ আমি এটা অ্যারেঞ্জ করার কোনো মানে নাই। হ্যাঁ, সো ক্যান ইউ হেল্প দেয়ার? আপনি কি একটু ওই জায়গাটা আমাদের লাইক 15-20 ইগার টু নো পার্সনকে একসাথে করতে পারবেন? So you can take the responsibility. Okay, thank you. So in that case, আমরা ওটা মাথায় রাখলাম, আরিফের একটু নোট রেখেন, আমরা আমাদের টিম থেকেও চেষ্টা করব টু অর্গানাইজ সাম অফ দ্য পিপল যারা কনফিউজড আছে। এখন ফারাপাকে বলবো বা আমার পরিচিত যে যারা আছে টিমের মধ্যে যারা মিটিং এর প্ল্যাটফর্মে আছেন, যাতে করে কিছু মানুষ যারা কনফিউজ জোনে আছে তাদেরকে এই প্ল্যাটফর্মে লিংক করে দিবে ওই মিটিংটা বা ট্রেনিং এর জন্য, যাতে করে বাইরের একজন এক্সপার্ট তাদের সাথে কথা বলতে পারে
এবং তারাও যেন তাদের কনফিউশনটা দূর করে ফেলতে পারে। টিভিতে যেরকম লাইভ টক শো হয় বা টিভিতে কি হয়, একটা প্রশ্ন করার পরে থামিয়ে দেওয়া হয়, তারপর অ্যাডভার্টাইজমেন্টে চলে যায়। তো আমরা ওরকম কিছু করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যেটা হতে পারে 2 দিনের একটা টক, ইন্টারঅ্যাক্টিভ, সবাই মন খুলে কথা বলবে, অ্যাট দ্য সেম টাইম স্পেশালিস্ট যে সে রাইট কথাটা তার কানে পৌঁছে দেবে। উই ক্যান গো ফর দ্যাট। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য গুড আইডিয়া। ঠিক আছে, তাহলে আমরা বেশ কিছু আইডিয়া পেয়ে গেলাম। তানজিলা, আর ইউ দেয়ার? Tanzila, Dr. Tanzila, are you there? Yes, ma'am. Yes, ma'am. I'm there. Yes, Have ma'am. any idea? I'm আপনি here. তো খুব সুন্দর একটা ট্রেনিং করেছেন বললেন। So can you just জি share that training টাকে, আপনি কি ওই ট্রেনিংটাই কোনো আমাদের ডক্টরস কমিউনিটির কাছে শেয়ার করতে পারেন? That জি idea? মিস, অবশ্যই। জি ম্যাম। So কোন একটা, আমি একটু যেতে চাচ্ছি। হ্যাঁ জি প্লিজ। আমি একটু যেতে চাচ্ছি, আমার আম্মাকে ওষুধ খাওয়াতে হবে তো। Oh, I'm so sorry. হ্যাঁ, আমরা এখন শেষ করে দেব আপু, আমরা we are done almost. Thank you for coming to and joining this. আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। খুব ভালো লাগলো Maximum 10 attending this kind of virtual meeting. It's really nice Thank one you. and really lively. থ্যাংক ইউ। না, এটা তো আমরা সবাই মিলেই মিটিংটা, সেটাই। and we should value each other idea, এবং সে কাজ করতে হবে। আইডিয়া শুধু আইডিয়া দিলে হবে না। নেক্সট মিটিং এ যদি দেখি যে কিছু কাজ হয়েছে, যে আমরা এটাতে রিয়েলি যাচ্ছি, আপনারা যদি দেখতে পারেন যে আপনাদের আইডিয়াগুলো ভ্যালিড হয়েছে, এটাই আমরা চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। তানজিলা। জি ম্যাম। ম্যাম, আমি কয়েকটা জিনিস নিয়ে বলতে যাচ্ছিলাম। একটা হচ্ছে যেমন আমার গার্মেন্টস ওয়ার্কার নিয়ে যেমন ম্যাম বললেন, তো তাদেরকে তো আমরা এখন যেটা করা হচ্ছে যে ওয়ার্ক প্লেসে তারা কিভাবে প্রোটেক্টিভ মেজার্স গুলা নিবে সেটা, সেই বিষয়ে আমরা অ্যাওয়ার করছি, কিন্তু তারা বাসায় কি ধরনের রেমেডিস গুলা ইউজ করতে পারে বা কিভাবে প্রোটেক্টিভ মেজার্স গুলা নিতে পারে সেটা নিয়ে একটা অ্যাওয়ারনেস তাদের মধ্যে করতে পারি। কারণ ওই তাদের লেভেলে ওই যে ধরনের এনভায়রনমেন্টে তারা থাকে ওখানেও কিন্তু স্প্রেডটা অনেক বেশি হচ্ছে। অন টপ অফ দ্যাট ম্যাম, যেমন নিউট্রিশনের একটা ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে যেমন আমাদের দেশে লো ইনকামের যারা আছে তাদের ক্ষেত্রে তো সব ধরনের নিউট্রিশন, মানে যেটা ইজিলি তারা ইয়ে করতে পারবে, নিউট্রিশনটা নিতে পারবে, এই ধরনের একটা আইডিয়াস তাদেরকে দেওয়া, এই জিনিসগুলা। আর আমি যেটা কোর্সটা করেছি যেমন ম্যাডাম কন্টাক্ট ট্রেসার নিয়ে, তো ওইখানে তো যেমন হচ্ছে কেস কে তাকে আইডেন্টিফাই করার পরে মেইনলি জিনিসটা হচ্ছে যে কেস থেকে যে নাকি কোভিড পজিটিভ পেশেন্ট, তার থেকে যারা কন্ট্যাক্টে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা, সর্ট আউট করা, লিস্ট করা, তারপরে তাদেরকে অ্যাওয়্যার করা যে সেই পেশেন্টের সাথে তাদের এরকম ইন্টারাকশন হয়েছে, তো কিভাবে তারা কোয়ারেন্টিনটা মেনটেন করবে বা আইসোলেশন, এই কনসেপ্ট গুলা তাদেরকে ক্লিয়ার করা। কারণ এই যে আইসোলেশন আর কোয়ারেন্টিনের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে সবার কাছে ক্লিয়ার না। কিন্তু একদম ঠিক। এই জিনিসটা ম্যাম, এই জিনিসটা যদি ক্লিয়ার করা যায় যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ, কারণ যারা অ্যাকচুয়ালি কোভিড পেশেন্ট তাদেরকে যেমন তাদের মানে সিমটমস ডেভেলপ একটা ইচ্ছা আছে না, যে আমরা বলি অপরচুনিটি কস্ট ইকোনমিক্স এ, যে একটা জিনিস করা যেত কিন্তু আমরা করি নাই, সেটা মিস করেছি সামওয়ে। সো আমরা যেটা করি, ডক্টররা কিন্তু রোগী দেখছে বা ফোনে কথা বলছে বা তার কাছে যখন ক্লায়েন্টটা আসে, ফলো আপে আসে বা তারপরে এসে দেখা যায় সিরিয়াস হয়ে যায়, ওই সময় কিন্তু ওর কাছে রোগীটা থাকে, এন্ড ডক্টর কিন্তু হ্যাজ দ্য কাইন্ড অফ অপরচুনিটি যে ওই সময় ওর অনেক ডেটা নিতে পারে, অনেক তথ্যকে ও রেকর্ড করে রাখতে পারে, কিন্তু করে না, বিকজ ও জানেই না যে কি রাখতে হবে, আলটিমেটলি ওই ডেটাটা কোথায় গিয়ে হিট করবে, কোন কথাটা উত্তর দিবে। সো আমরা যেটা করতে পারি যে ডক্টরদেরকে এই ধরনের কোনো একটা ক্লারিফাইড আইডিয়ার ছোটখাটো ডিজাইন করে দিতে পারি, যেটা ট্রেনিং এর সময় বলে দিলাম, তুমি তোমার শেষেও মাথায় রাখবা এই জিনিসটা। You should miss the opportunity, হ্যাঁ, যে এটা তো একটা বড় অপরচুনিটি। আমার কাছে তো কোভিড রোগী আসে না, ওর কাছে আসতেছে, তাই না? সো he can do a lot, না, ওর জন্য, ওর পরিবারের জন্য অনেক কাজ করতে পারে। Absolutely, absolutely. So thank you for the idea. So all good idea, অল্প সময় অনেক ভালো ভালো আইডিয়া পেলাম আমরা, and ছোট ছোট করে কিন্তু প্রত্যেকটা আইডিয়াতে ইনশাআল্লাহ will connect and work. আপনারা দেখবেন যে কিভাবে আপনাদের আইডিয়াগুলো ভ্যালু করা হয়। হ্যাঁ, মানে মেইনলি হচ্ছে আইসোলেশন আর কোয়ারেন্টাইনের কনসেপশনটা ক্লিয়ার হওয়া বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার না।
হুম। তো ইট নিডস এ ওরিয়েন্টেশন, তাই না? এটার জন্য কে ডিলাইট বললো? ওরিয়েন্টেশন দরকার। থ্যাংক ইউ তানজিলা, উইল টেক কেয়ার অফ দিস। আমরা নোট রাখছি সবগুলারই, Definitely, এন্ড হুম, এগুলোর উপর প্ল্যান করে আমরা আগামী 2-3 মাসে বেশ কিছু ইনডেপথ কাজ করবো, বা ছোট ছোট ইনডেপথ Sure. কাজ করবো। জি থ্যাংক ইউ। জি ম্যাম। সো এবার এনিবডি আমি ফ্রম আবার আওয়ার টিম meeting থেকে এ আছি তো, কিছু এই আছে? জন্য টিম কল থেকে দিতে হবে। একটাই যে মিটিং এ আছে। আচ্ছা, পরে কথা বলতে আপনারা। আচ্ছা, আর কেউ যদি কিছু বলতে চান টিম থেকে? আর সেলিনাকে আমি ছেড়ে দিতে যাচ্ছি, আমরাও ট্রেনিংটা শেষ করতে চাচ্ছি। যদি কারো কিছু বলার না থাকে, আমার টিমকে একটু সুযোগ দিচ্ছি, টিম যদি একটু কিছু বলেন, এনিবডি টিম থেকে। আচ্ছা, আমি আরিফুর রহমান, আমি বলতেছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের কাজগুলো আপনারা সবাই দেখলেন, মোটামুটি আমরা যা করেছি এই সার্টেন টাইমটাতে, এবং আশা করতেছি আমাদের রুটিনই আরো কিছু কাজ আছে যেগুলো আমরা নেক্সট 2-3 মাসে করব। এর ভিতরে আপনাদের সাথে আজকের এই শেয়ারিং এর মাধ্যমে আরো 2টা কাজ হয়তো আমাদের নতুন করে অ্যাড করে নিব আমাদের কাজগুলোর সাথে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা যেন এই সবগুলা কাজ করতে পারি, এইটুকু। থ্যাংক ইউ। আমাদের টিমটা ছোট কিন্তু খুব ডেডিকেটেড টিম, কিন্তু এভরিওয়ান ইজ ভেরি অ্যাক্টিভ এন্ড ডেডিকেটেড। সিফাত বলতে চান কিছু? সিফাত এন্ড অরণ্য। জি ম্যাম, আরিফ ভাই যেটা বললো আমরা ওটার সাথে একমত, যে আজকে অনেকগুলো আইডিয়া পেয়েছি, এগুলোর উপরে যদি কাজ করা যায় সামনে ফিউচারে আমরা কাজ করার চেষ্টা খুবই করব। ইন্টারেস্টিং আইডিয়া, আমার তো খুবই মানে ভালো লাগছে। মানে মিটিংটা সো ইউজফুল হয়েছে যে আমরা মাথায় ঢুকে নিয়ে যেসব আইডিয়া গুলো, আজকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসলো। ওনাদেরকে আমরা যারা আইডিয়া দিয়েছে তাদের কানেক্ট করে আমরা ইনশাআল্লাহ কাজগুলোকে গুছাবো। হ্যাঁ, তাদের সাথে আমরা সবসময় কানেক্টেড থাকবো, তাদের ভিউ গুলো যেন টেকেন কেয়ার অফ হয়। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। বিপ্লব দা, এনিথিং ফাইনালি আপনি টিম থেকে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যে আমরা তো আসলে সত্যি যে কাজগুলি করছি, আমরা যে কয়জন লোক, তাই সেই আমরা যেভাবে এফোর্ট দিচ্ছি, আমরা আশা করতে পারি যে আমরা আফটার উইদিন দ্য শর্ট টাইম আমরা একটা ভালো পজিশনে চলে যাব। বিকজ আমরা সবাই খুব অ্যাক্টিভলি কাজ করছি, এবং বেসিক্যালি যেটা আমার কাছে মনে হচ্ছে যে উই ওন দ্য অর্গানাইজেশন, উই ওন দ্য ভ্যালু। তো সেই জন্য আমি মনে করছি, যদিও বা আমরা সবাই একটা যে এক প্ল্যাটফর্মে আছি বা এক থটের মধ্যে আছি, এটি একটি আমাদের কম্বাইন্ড এফোর্ট, এবং এটি আমরা আশা করছি যে এটি আমাদেরকে নিয়ে যাবে বেশ সামনে। এবং আমি আশা করবো সবার কাছে যে আমাদের কম্বাইন্ড এফোর্টটা থাকবে। হ্যাঁ, and that should be always খুব যেন অ্যাক্টিভ এনার্জাইজ থাকে সবাই, যেন আমরা উই ফিলিংসটা থাকে। যেহেতু আমরা অ্যাভেন্টগার্ড কথাটা বলি, ইটস এ ভালো অ্যাভেন্টগার্ড, এটা কোনো ডক্টর নাজনীন না, ডক্টর সাইমানা বা ডক্টর সিফাত না, ইট ইজ এ উই। যে মানুষটাই ভালো কাজের সাথে অংশগ্রহণ করবে, দ্যাট পারসন ইজ দ্য ভালো অ্যাভেন্টগার্ড। সো আমরা প্রত্যেকে এক একজন ভালো অ্যাভেন্টগার্ড, ভালো ভালো কাজ করতে থাকবো, and this platform is giving this opportunity to every one of us. Arunno, so you are the most junior most among us. Anything last talk? কিছু বলতে চান অরণ্য? থ্যাংক ইউ ম্যাম। ফার্স্ট অফ অল, আমার জন্য খুবই ইনফরমেটিভ একটা মিটিং ছিল। এরকম আসলে সো নলেজেবল এন্ড লার্নিং পারসনদের সাথে আমি মিটিং করতে পারলাম আজকে, এন্ড অনেক কিছু জানতে পারলাম। আইডিয়াস গুলো অনেক জেনারেস। ইনশাআল্লাহ আমরা এগুলোতে কাজ করতে পারবো, এন্ড অফ কোর্স পারবো। দেখা যাক, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সো ইউ অল আর এনার্জি। আচ্ছা, আমি সৌরভকে পাচ্ছি না। সৌরভ তো খুব রিসার্চ ওরিয়েন্টেড, ও কি কোথায়? সৌরভ, আর ইউ দেয়ার? জি জি আপা, আছি, আমি শুনছিলাম। হ্যাঁ সৌরভ, আপনি তো আমার জন্য তো অনেক অনেক ইম্পর্টেন্ট একটা স্টেক, আপনি বলেন প্লিজ। না, মোটামুটি অনেক কিছুই মানে এসেছে, এবং খুবই মানে কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে, এবং ইন্টারেস্টিং কিছু পাথেও দেখা মানে এসেছে। তো আমার মনে হয় আমি জাস্ট রিইটারেট করব যে একটা যেমন আসছিল সাজেশন, একটু ডেমোগ্রাফিক প্যাটার্নটা বোঝার চেষ্টা করা, যে কাদের হচ্ছে, একটা হচ্ছে যারা ডেথ, এদের ডেমোগ্রাফিক, এবং যদি আরেকটু সম্ভব হয় যে কন্টামিনেশনের যদি কোনো ডেমোগ্রাফিক প্যাটার্ন পাওয়া যায়। একটা হচ্ছে রিজিওনাল বা প্রফেশনাল বা এজ গ্রুপ। তো মানে যখন আমরা মানে সব থেকে যেটা হচ্ছে যে আমরা যখন তাকাই যে মাস্ক কেন ঠিকভাবে পড়ছে না, মানে ইটস এ হিউজ প্রবলেম এভরিহোয়ার। মানে ইউনাইটেড স্টেটস এর মতো জায়গায় মানে তাদের
পরশুদিন যে শুনানিতে হলো, মানে সেখানে একটা বিগ ইস্যু ছিল যে মাস্ক কেন তারা আগে নির্দেশনা দেয় নাই। মানে আমেরিকায় এটা একটা বিগ ইস্যু যে মাস্ক পরা এবং না পরা, এন্ড ইট হ্যাজ বিকাম এ পলিটিক্যাল ইস্যু যে কে মাস্ক পরবে কে পরবে না, এটা ডিপেন্ড করছে হচ্ছে রিপাবলিকান এন্ড ডেমোক্রেট এটসেট্রা। সো মানে দ্য পয়েন্ট ইজ যে ওই দিক থেকে কিন্তু আমরা অনেক এহেড, মানে বিহেভিয়ারাল জায়গা থেকে মাস্ক বা এইসব জায়গায় আমাদের রেসপন্সটা এমনিতেই বেশি, কারণ ডাস্ট, ধুলাবালি ইত্যাদির কারণে বা আমাদের কাভার থাকা। সো মানে কালচারাল জায়গা থেকে উই আর ইন এ মোর, আমি বলবো যে ফ্লেক্সিবল। তো কিন্তু তারপরেও দেয়ার আর গ্যাপস। এখন আমরা যদি মানে বিহেভিয়ারের কথা চিন্তা করি, তাহলে এটার একটা উপায় হচ্ছে যদি আমরা পিন পয়েন্ট করি, যে সেগমেন্ট করা, যে কোন সার্টেন গ্রুপ এজ, এটা হতে পারে ইন টার্মস অফ এজ, ইন টার্মস অফ প্রফেশন, ইন টার্মস অফ আদার প্যারামিটার, এবং তাদেরকে যদি আমরা লোকেট করতে পারি যে তাদের কন্টামিনেশন বেশি, তাদের রিস্ক বেশি, এবং সেই অনুযায়ী যদি আমরা কোনো বিহেভিয়ারাল মেসেজ বা কোনো অ্যাপ্রোচ যদি আমরা রিকমেন্ড করতে পারি, দ্যাট উইল বি মানে বিগ হেল্প আর কি এই মুহূর্তে। মানে আমার মনে দিস ইজ দ্য মিসিং লিঙ্ক এই মুহূর্তে। উই আর মানে সবাই আমরা অনেকেই কাজ করছি, বাট ইট ইজ টু জেনারেলাইজড, বাট বিহেভিয়ার ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। মানে এটা আসলে খুব স্পেসিফিকেশনের ব্যাপার আছে। সেইজন্যই সৌরভ, থ্যাংক ইউ, যেটা আপনি আপনাকে চিনি আগে থেকে, আপনি ইন্ডাস্ট্রি চিন্তা করেন, এন্ড দ্যাট উই অলওয়েজ ভ্যালু। আপনাকে কানেক্টেড থাকতে হবে, কিন্তু এরপরে যখন ডাকবো প্ল্যাটফর্মে আসবেন কানেক্টেড থাকবেন, কারণ আমরা চাচ্ছি আউট অফ ইউর অফিস, প্রত্যেকে এখানে যারা আসেন বড় বড় চাকরি করে কিন্তু সবাই, ঠিক আছে, বাট আউট অফ দ্য অফিসের বাইরে কিন্তু তার একটা ছোট্ট প্ল্যাটফর্ম এটা, যেখানে সে অন্য ধরনের কিছু ইনডেপথ কাজ করে। সো আমরা এই বিহেভিয়ার কাজটা ডিজাইন করবো, বিকজ উই উইল বি ভেরি সিলেক্টিভ টু দ্য কমিউনিটি, যতটুকুর কাছে যাওয়া যায়। যেমন করে বিদ্যানন্দের কাছে গিয়ে আমরা 20টা মানুষকে অ্যাটলিস্ট 1 মাস খাবার দিয়েছি, এরকম করে মনে হয় 1000 মানুষকে আমরা খুব ইনডেপথ বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করবো, বা ধরেন 500 মানুষকে করবো, বাট উইল বি ভেরি ক্লিয়ার, সিলেক্টিভ, ওইভাবে কিন্তু আমরা কাজ করবো। এবং কার দরকার, হ্যাঁ, যেটা মিসিং লিঙ্ক, বড় বড় এনজিওরা যেসব কাজ করছে দরকার নেই আমাদের সে রিপিট করার, বাট উইল গো ফর এ ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ ওয়ার্ক। হ্যাঁ, সো আমরা চাচ্ছি এর পরের একটা মিটিং আপনাদেরকে ডাকবো এই প্রোগ্রামেটিক ডিসকাশন করার জন্য, একটু আলাদা করে, যেটা বিহেভিয়ার নিয়ে কথা সেটা বিহেভিয়ার নিয়ে একটা টিমকে ডাকবো, যেখানে আমাদের ট্রেনিং নিয়ে কথা সেটা ট্রেনিং নিয়ে টিমকে ডাকবো। সামনে ইনশাআল্লাহ আমরা আবার আপনাদেরকে ডাকতে যাচ্ছি। আমি লাস্টে একটু ডক্টর সেলিম, আর ইউ দেয়ার? আপনি যদি একটু আমাদেরকে লাস্ট কিছু ইম্পর্টেন্ট শেয়ারিং থাকলে বলেন, বা ইউর রিঅ্যাকশন টু দিস মিটিং এর মধ্যে। আমি জাস্ট চিন্তা করতেছিলাম কেউ যে কিছু কাজ যেগুলো আপনার সাপোর্ট দেওয়া হয় বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশনকে, তো এটা ওদেরকে কিছুটা ইনকাম জেনারেটিং টাইপের আইডিয়া করে দিলে ভালো হয়। ওয়ান টাইম দিলে ওরা ওটা জিনিসটা আসলে শেষ হয়ে যায়। যেমন ধরেন কোন জায়গায় দিলেন কে ওদেরকে মেশিন দিচ্ছেন সেলাইয়ের, ওরা ওখান থেকে মাস্ক বানাচ্ছে, ইউ বাই দ্য মাস্ক, তারপরে আপনি ওগুলি ডিস্ট্রিবিউট করেন। সো এটা একটা ওদের জন্য একটা রানিং কিছু থাকে। আমার মনে হয় এরকম কিছু সাস্টেনেবল কিছু যদি চিন্তা করা হয় প্রত্যেকটা জায়গায়, তাহলে কিছু জিনিসটা ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ, এন্ড উই অলরেডি পিকড আপ দিস আইডিয়া। মাস্কের আইডিয়াটা আমরা অলরেডি বিপ্লব দাদা এখানে আগাচ্ছেন আমি যতটুকু জানি, আর এরপর আমরা নেক্সট মিটিং আপনাদেরকে শেয়ার করব যে আমরা একটা সিএসএস ছোট কাজ করতে যাচ্ছি, যেটা আমরা অল্প কিছু কন্ট্রিবিউশন আমরা কালেক্ট করেছিলাম ঈদের উপলক্ষে। সো ঈদের মধ্যে সবাই জামা কাপড় নাই, এবার কেউ ঈদের জামা কাপড় নিতে পারেনি, সবাই এত ইচ্ছেও করেনি। সো যারা যারা নেয়নি, কিছু ফ্যামিলি মেম্বার, কিছু পরিচিত মানুষকে বলেছি ইউ ক্যান কন্ট্রিবিউট টু ভালোভেঙ্গার। ওখান থেকে কিছু আর্নিং হয়েছিল, যেটা দিয়ে আমরা সেলাই মেশিন টেশিনের কাজে দিচ্ছি, এবং সেটা আমাদের জুনের একটা সিএসআর কাজ হবে। and we'll let you know সামনে যখন মিটিং হবে আমরা ওটা শেয়ার করব, হোয়াট ইজ আওয়ার এক্সপেরিয়েন্স বেসড অন দ্যাট। এন্ড আপনারাও কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করতে পারেন, কারণ আমরা অনেক ভাবে অনেক টাকা খরচ করে ফেলি, বাট উই ক্যান ডু সাম গুড ওয়ার্ক। ছোট ছোট কিছু টাকা একসাথে করে যদি ভালো কিছু কাজ করা যায়। আমার প্রবলেম হয়েছে আমি ডোনার এই মুহূর্তে মানে ডোনারকে ভালো অ্যাভেনগার্ডে কাজ করে বলে ডোনার আনা যাচ্ছে না, বিকজ ও ভালো অ্যাভেনগার্ডের মানে কি, ভালো ভ্যালু কিভাবে প্রমোটেড হয়, ভালো ভ্যালু কিভাবে প্রকাশিত হবে, এই বুঝাতে গেলে আমি টায়ার্ড হয়ে যাব। সো আই রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং উইথ অল অফ ইউ, যাতে করে একসময় প্রকাশিত থাকে যেন হোয়াট ভ্যালু ইজ ডুইং, তখন কিন্তু দেখা যাবে ডোনারে ইন্সপায়ার্ড হবে, অটোমেটিক তারা আসবে। সো উই রিয়েলি ওয়ান্ট টু গো টু দ্যাট অ্যাপ্রোচ। তো সেটার জন্য আমরা নিজেরা কষ্ট করে কিছু টাকা রিটার্ন করে সবাই অনেক খাটনি করে, এখানে আমার টিম অনেক কষ্ট করে, ইভেন এই কোভিড এর সময় সবাই মোটামুটি কাজ করেছে। সো এভাবেই চেষ্টা করছি। আপনাদের সবার যেহেতু এখানে ইন্সপিরেশন আছে, এনার্জি আছে, আমার বিশ্বাস যে
ইনশাআল্লাহ আমরা আগামী 2-3 মাসের মধ্যে আরো ভালো কিছু কাজ ইনশাআল্লাহ করব এবং কোভিড এর জন্য সিলেক্টিভ কিছু রিঅ্যাকটিভ রেসপন্স করা, কিছু মিনিংফুল রেসপন্স করার চেষ্টা করব। So thank you everyone. It was a really a very kind of in a discussion meeting ছিল, অনেক ভালো ছিল মিটিং, অনেক মন খুলে সবাই আমরা কথা বলতে পেরেছি। কফি হয়তো কারো ঠান্ডা হয়ে গেছে, কেউ হয়তো কফি টি উই ফিলিংসটা পাননি বিকজ ভার্চুয়াল, বাট ইনশাআল্লাহ অফিস খুলে গেলে আমরা কফি টি উই ইনশাআল্লাহ ভালো মিটিং করব এবং আমরা কোন এক সময় আপনাদেরকে যেরকম রিট্রিট দেখিয়েছি ওরকম করে আমরা একটা ভালো জায়গায় আবার একসাথে হবো ফিজিক্যালি, সুন্দর একটা কোয়াইট জায়গায় আমরা একসাথে হয়ে আবার চিন্তা ভাবনা করব কিভাবে আরো কিছু ভালো কাজ করা যায়, ভালো একটা অ্যানুয়াল প্ল্যানিং করা যায়, এটা আমরা চিন্তা করছি। সো ইনশাআল্লাহ উইল বি অলওয়েজ টুগেদার। শুধু ডাকলে আসবেন, ফলো আপ করব, ফোন করব, ডাকলে আসবেন, দ্যাট ইজ দ্য অনলি থিং উই ওয়ান্ট। নাজরিন আপা একটু বলতে চাই, আই এম রিয়েলি হ্যাপি টু সি দ্যাট আপনারা কোভিডে অনেক সাপোর্ট দিয়েছেন। মানে ছোট আপনার কাছে মনে হচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে বিকজ ইউ আর স্টিল এ নিউ অর্গানাইজেশন, আমরা যদিও পাশে আছি তেমন কিছু করতে পারিনি, আপনারা এই তো স্টাফ নিয়ে, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্রাগল, দো নট ফিল দ্যাট, বাট তারপরেও আপনি অনেক ভলেন্টারি কাজ করেছেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট এন্ড হ্যাটস অফ টু ইউ। Thank you. No, it's my team. Total credit to my team, but the energy is from you. Believe me, Farah, আমি মুখে বলার জন্য, আমি কিন্তু এই চিন্তাটা এরকম একটা প্ল্যাটফর্ম করব 20 বছর যাবত ধারণা নিয়ে বেড়াচ্ছিলাম, কারণ বিডব্লিউসি তে কাজ করেছি, এসআরবি করেছি, বাট কি একটা করা যায় যেখানে সবাই মূল্যায়ন পাবে, সম্মান পাবে, সবার চিন্তাগুলো প্রকাশিত হবে। অনেক সময় আমি অনেক জায়গায় গেছি যেখানে আমাকে সম্মান করা হয়নি, আমার চিন্তা প্রকাশিত হয়নি, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি। So I really wanted that platform. আমিও ফারাপার সাথে একমত যে একটা ছোট্ট নতুন অর্গানাইজেশন, ছোট অর্গানাইজেশন বলবো না, নতুন অর্গানাইজেশন হিসাবে ঠিক কোভিড এর যে রেসপন্সটুকু মানে করতে করেছে, এটা সত্যি আসলে মানে আমি অবাকই হচ্ছি যে এত ছোট অর্গানাইজেশন, আবার ভুল বলছি, নতুন অর্গানাইজেশন, কিন্তু খুব টাইমলি একটা মানে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। এটা আপনি আছেন বলেই বা আরো যারা আছে বলেই এটা সম্ভব হয়েছে আসলে। থ্যাংক ইউ। আমরা আসলে মন থেকে করতে চাই, ইচ্ছাটা আছে, সো দেখা যাক ইনশাআল্লাহ হাউ ফার উই ক্যান গো ফরওয়ার্ড। আপনার সাথে আছেন, ইনশাআল্লাহ আর একটু বেশি কিছু করতে চেষ্টা করবো আগামী 3 মাসে। আর কোভিড নিয়ে আসলেই করতে হবে, সবাই এত টকটক করছে, এত টিভিতে যাচ্ছে, কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক মানুষ মরে যাচ্ছে, তাই না? আবার অনেকগুলা মানুষ কষ্ট পাচ্ছে। সো আমার মনে হয় এখানে অনেক মন দিয়ে কাজ করতে হবে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। কোভিডকে নিয়ে আমাদেরকে আরো থাকতে হবে। কোভিড কিন্তু আমাদের সাথে আরো কিছুদিন থাকবে, এমন না 3 মাস পরে চলে যাবে বা 4 মাস পরে চলে যাবে, তা না, কোভিড থাকবে এখনো, মানে এই প্যান্ডামিক। সুতরাং কোভিডকে নিয়েই কাজ করতে হবে, মানে এর থেকে মানে এর বাইরে যাওয়ারও আমাদের সুযোগ নেই আসলে। That's what it is. Yeah. Thank you আপু, সবাইকে ধন্যবাদ। নাহিদ আপা আপনাকে অনেক ধন্যবাদ, আরেকটা নতুন লেখা দিবেন অন্যরকম আশা করি, কারণ আর আপনি যখন এথিক্স এন্ড ভ্যালু এন্ড বেসিক্যালি আমাদের হিউম্যান ইমোশন নিয়ে একটা সেশন করবো আমরা ডক্টরসদের, বিকজ ওরা বার্ন আউট হয়ে যাচ্ছে অনেকেই, সো তখন কিন্তু আপা আপনাকে রিসোর্স পার্সন হিসেবে ডাকবো, যাকে যেখানে দরকার এবং এক্সপার্টিসটা শেয়ার করবেন। হ্যাঁ, আমরা আশা করবো এটা আপনাদের কাছ থেকে। So thanks to everyone. We can conclude the meeting and inshallah next day খুব quickly আবার আমরা একসাথে হব। It was a really সময় কিভাবে চলে গেছে টেরি পাইনি, দিন চলে গেছে। Oh my god, 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। Thank you. Thank you so much. Thanks to everyone. Yeah. সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। দেখা হবে। শুভরাত্রি, খোদা হাফেজ। গুড নাইট। খোদা হাফেজ। খোদা হাফেজ। Take care. So সিফাত your Zoom টা ভালো কাজ করেছে, থ্যাংক ইউ সো মাচ। সো পরে আমরা কালকে তো অফিসে আসছি, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, শুভরাত্রি। থ্যাংক ইউ, বাই বাই। সিফাত, থ্যাংক ইউ, খোদা হাফেজ। সেলিনা, খোদা হাফেজ, টেক কেয়ার, বাই।